হ্যালো এভরিওয়ান, এই ধরনের ফটো এডিট করার জন্য আপনাদেরকে প্লে স্টোর থেকে হাইপিক এবং পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশন দুটিকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপ্লিকেশন দুটো ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আপনারা প্রথমে হাইপিক অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন। অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করার পরে দেখতে পাবেন এখানে আপনাদের গ্যালারিটি শো করবে। এখান থেকে আপনারা ভিউ অলে ক্লিক করে যেই ফটোটি এডিট করতে চাচ্ছেন প্রথমে সেটিকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে জাস্ট উদাহরণস্বরূপ একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। সো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু পর্যাপ্ত পরিমাণে নাই, তাই আমি এখান থেকে এই অ্যাপস ইউজ করে ব্যাকগ্রাউন্ডটি আর একটু বড় করে নিব। এজন্য আপনারা এখান থেকে অ্যাডজাস্ট টুলে চলে আসবেন। আমি এখান থেকে অ্যাডজাস্ট টুলে চলে যাচ্ছি। এরপর আপনারা এখানে পেয়ে যাবেন ক্রপ টুল, এটাকে সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা এখানে আরেকটা অপশন পেয়ে যাবেন এআই এক্সপেন্ড। এই অপশনটিতে আপনারা একটি ক্লিক করে দিবেন। সো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে একটি বক্স পেয়ে যাবেন, যেই বক্সে আপনাদেরকে একটি প্রমোট দিতে হবে। আমি জাস্ট এখানে প্রমোটটি লিখে নিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রমোটটি লিখে নিয়েছি। এরপর এখান থেকে অ্যালাউ অপশনে একটি ক্লিক করে দিবেন। এরপর নিচে থেকে জেনারেট অপশনে ক্লিক করে আবারও অ্যালাউ অপশনে ক্লিক করে দিবেন। সো এরপর আপনাদের ব্যাকগ্রাউন্ডটি জেনারেটিং হবে। আপনারা এখানে একটু ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত না প্রসেসিং কমপ্লিট হয়। দর্শক দেখতেই পাচ্ছেন আমার এই ফটোটির ব্যাকগ্রাউন্ড কিন্তু আগের থেকে অনেক বেশি জেনারেট হয়ে গেছে। আমি কিন্তু অনেক বেশি জায়গা পেয়ে গেছি। তো এখন আমি এই ফটোটি এখান থেকে সেভ করে নিব, আপনারাও এখান থেকে সেভ করে নেবেন। সো ফটোটি সেভ করা কমপ্লিট হয়ে গেলে আপনারা চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের ভিতরে। আমি এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। এরপর আপনারা এখান থেকে নিচে যে এই যে গ্যালারির মতো একটি অপশন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখানে একটু স্ক্রল করার পর পেয়ে যাবেন ফ্রম গ্যালারি, এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনারা এইমাত্র যে ফটো ডাউনলোড করছেন সেটাকে আপনারা সিম্পলি এখানে সিলেক্ট করে দিবেন। ফটোটি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সিম্পলি নিচে যে রাইট আইকন আছে এটার উপর একটি ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ফটোটি কিন্তু এখানে সেট হয়ে যাবে। এরপর আপনাদেরকে এখানে একটি পিএনজি ফাইল অ্যাড করতে হবে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিএনজি ফাইলটি দিয়ে দেবো, আপনারা লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনারা সেই পিএনজিটি সিলেক্ট করে দিবেন। আমি জাস্ট এখান থেকে পিএনজিটিকে সিলেক্ট করে দিচ্ছি। এই পিএনজিটি আপনারা ডাউনলোড করে তারপর এখানে সিলেক্ট করে দিবেন। দেখতে পাবেন পিএনজিটি চলে আসবে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আপনারা সিম্পলি এখান থেকে এটিকে ধরে একটু ছোট বড় করে নেবেন। এরপর হচ্ছে আপনারা যেখানে ভালো মনে হয় আপনাদের সেখানে পারফেক্ট প্লেসমেন্ট করে নেবেন। সো আমি জাস্ট এখানেই রেখে দিচ্ছি, কারণ আমি জাস্ট ভিডিওর সুবিধার্থে আপনাদের দেখাচ্ছি, তাই এখানে আমি রেখে দিলাম। এরপর আপনারা সিম্পলি উপরে এই যে সেভের মতো অপশন, এটিতে একটি ক্লিক করে দিবেন। এরপর নিচে সেভ অ্যাজ ইমেজ এই অপশনটিতে সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনারা এই অ্যারো অপশনে একটি ক্লিক করে দিবেন এবং আল্টা অপশনে একটি ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি নামে যে অপশন, এটিতে একটি সিলেক্ট করে দিবেন। সো এরপর হচ্ছে দর্শক আপনাদের ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।